নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি মাছ, সেটি হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ সবারই কম বেশি খুবই প্রিয়। আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। দেখুন, বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছে, তো দিয়ে দিদা ভালো করে মাছ দুটি কেটে নিচ্ছে। দেখুন, আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে প্রথমে, তারপর এই যে পাখনাগুলো ছাড়িয়ে নিয়ে এবার পিস পিস করে নিচ্ছে। আর সুন্দরভাবে একটু ভালোভাবে ধুয়েও নিতে হবে, তাই আগে ভালো করে পিস পিস করে নিল। এবার সব ওই মাছ দুটোই পিস পিস করা হয়ে গেছে, তাই এবার রেখে এবার ভালো করে একটু কষলিয়ে ধুয়ে নেবে। এবার দেখুন ধুয়েও নিয়েছে। এবার কিছুটা পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা, দিয়ে এবার ভেজে নেবে। তাই এবার কড়াই তেল দিয়ে, তেল অনেকটাই গরম হয়ে এসেছে, তাই একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখুন, সব মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবে, মানে 7-10 মিনিট। তারপর আর এক পিঠ উল্টে দেবে। তাই ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে উল্টে নেবে। এবার দেখুন 10 মিনিট হয়ে এসেছে, তাই একে একে এপিঠ ওপিঠ করে ভালো করে মাছগুলি লাল লাল করে ভেজে নেবে। আজ কাঁচা রানবে না, আজ হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করবো, সেই জন্য মানে পাতলা ঝোলই হবে। তাই দেখুন ভালো করে এপিঠ ওপিঠ করে একটু ভেজে নিচ্ছে। ভাজা না হলেও ভালো লাগবে না। আর এই বাড়ির তো সবাই মাছ একটু কড়া করেই ভাজা পছন্দ করে। আর এই মাছের তেল খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে। দেখুন এপিঠ ওপিঠ করে অনেকটাই লাল লাল করে ভেজে এসেছে, তাই মা এবার সব মাছগুলি একে একে নামিয়েও নিচ্ছে। দেখুন সব মাছগুলি একে একে নামানোও হয়ে গেছে। আবারও ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল তুলে নিয়েছিল যেহেতু, তাই কম হয়ে গেছে বলে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। কালো জিরে দিয়েছিল, দিয়ে একটু দেখুন লাল লাল করে ভেজেও নেবে। এবার আগে থেকে কেটে রাখা এই আলুগুলোও দিয়ে দিয়েছে, দিয়ে সব আলুগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজেও নেবে। যেহেতু একটু পাতলা ঝোল করবে তাই আলু দিয়েছে। তাই এবার দেখুন নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল হয়ে এসেছে, অনেকটাই কিন্তু লাল লাল হয়ে এসেছে। দেখুন তাও আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর আলুগুলো কিন্তু এই ভাজার মধ্যে একটু একটু সেদ্ধ হয়েও এসেছে। এবার আগে থেকে বেটে রাখা আদা জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে মশলাগুলো আলুগুলোর মধ্যে যায় আর কষানোটা ভালো হয়। এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না মশলার। আর যখনই তেল ছেড়ে আসবে তখনই তো জল দিয়ে দিতে হবে, তাই মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার কিছুটা পরিমাণে হলুদও দিয়ে দিল, দিয়ে আবারও সব কিছু ভালো করে নিয়ে নিচ্ছে। এই যে হলুদটা লাস্টে দিল কেন বলুন তো? আগে দিলে লেগে যায়, আর সেই জন্য মা বলে পরে দিতে হয়। দেখুন তেল ছেড়ে এসেছে, তাই মা জলও দিয়ে দিল। যেহেতু আগেই বলেছিলাম একটু পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশিই দিয়েছে। দিয়ে এবার নাড়াচাড়া করে কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিল, মানে স্বাদ অনুসারে আপনারা দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। এবার দেখুন ওই যে আগে থেকে ভেজে রাখা ওই মাছগুলো এবার ফুটে এসেছে ঝোল, তাই দিয়েও দিল মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সব কিছু মিশে যায়, মাছ ও ঝোল আলু। আর স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। তো বলুন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি।